الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر صدق الله العظيم الحمد لله শাবান মাস চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো হায়াতে বাকি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে আপনাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কারণ শাবান যদিও শুরু হয়েছে, সকলে কিন্তু রমজান পর্যন্ত বুঝতে কি পারবে না। রমজানের আগের দিনও অনেকে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য দোয়া করি আল্লাহ আমাদের রজব এবং শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজান মাস এমন একটা মাস যে মাসে চাঁদ ওঠার সাথে সাথে শয়তানকে বন্দী করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, রমজানে চাঁদ উদয় হওয়ার সাথে সাথে শয়তানকে বন্দী করে দেওয়া হয় এবং জান্নাতে সব দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় এবং প্রত্যেকটা মানুষকে আহ্বান করা হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। হে ভালাইয়ের অন্বেষণকারী, অগ্রসর হও। হে পাপে জড়িত, তুমি ক্ষান্ত হও, আর পাপ করো না। যে রমজান মাস আল্লাহ যে রমজান মাসে একটা ফরজকে 70 ফরজের সমান করে দেওয়া হয়, একটা নফলকে ফরজের সমান করে দেওয়া হয়, সে রমজান মাস নিকটবর্তী। এই রমজানে যে রোজা, সওম, সিয়াম, এই রোজা 3 প্রকার। একটা হলো এক মাসের রোজা, আর একটা হলো সারা বছরের রোজা, আর একটা হলো সারা জীবনের রোজা। এরকম এক মাসের যে মাসিক রোজা,
সওম, এটা কাকে বলে? আল ইমসাক আনিল মুফতারাতি সালাসা নাহারান মা নিয়া। রোজা ভঙ্গকারী 3 জিনিস থেকে বিরত থাকা দিনের বেলায় নিয়তের সাথে। আল ইমসাক আনিল মুফতারাতি সালাসাতি নাহারান মা নিয়া। দিনের বেলায়, দিন মানে শরীয়তে দিন শুরু হয় ফজর ওয়াক্ত হওয়া থেকে আর শেষ হয় সূর্য ডুবলে। শরীয়তে দিন শুরু হয় কখন থেকে? ফজর ওয়াক্ত হওয়া থেকে। যখন ফজর ওয়াক্ত হয়ে গেল, দিন শুরু হয়ে গেল। তো ফজর ওয়াক্ত হওয়ার সময় থেকে শুরু হয় দিন সূর্য ডোবা পর্যন্ত। তাল ইমসাক আনিল মুফতারাতি সালাসাতি নাহারান মা নিয়াতি। তবে এই যে মুফতারাত মানে রোজা ভঙ্গকারী 3টা জিনিস, খাওয়া, পান করা, বিবির কাছে যাওয়া, এই 3টা জিনিস রোজা ভঙ্গ করে। এই 3 জিনিস থেকে দিনের বেলা বিরত থাকতে হবে, তবে নিয়তের সাথে। একজনে ঘুমিয়ে রয়েছে, খায় নাই, পান করে নাই, বিবির কাছে যায় নাই, আর নিয়তও করে নাই, তাহলে তার কি হবে না? রোজা হবে না। কারণ নিয়ত 3 জিনিসের মধ্যে পার্থক্য করে। নিয়তের দ্বারা 3 প্রকার পার্থক্য হয়। একটা হলো তামিজিল মাবুদ আনিল মাবুদ, যে আমি কার জন্য করতেছি, আল্লাহর জন্য না গায়রুল্লাহর জন্য? পার্থক্য কিসের দ্বারা হবে? আমি আমলটা করতেছি আল্লাহর জন্য না গায়রুল্লাহর জন্য? পার্থক্য কিসের দ্বারা হয়? নিয়তের দ্বারা। আল্লাহর জন্য করতে হলো আল্লাহর জন্য নিয়ত করতে হয়, আর গায়রুল্লাহর জন্য করলো গায়রুল্লাহর জন্য নিয়ত করতে হয়। আর গায়রুল্লাহর জন্য ইবাদত করলে শিরক হয়ে যায়। এই জন্যই তো হাদিস আছে, ইন্না ইয়াসিরা রিয়া শিরক। আরে গায়রুল্লাহর নিয়ত করে আমল করছে, এটা শিরক হয়ে গেছে। ইন্না ইয়াসিরা রিয়া শিরক। গায়রুল্লাহ বোঝে? আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব কি গায়রুল্লাহ। নিজের নামের জন্য করলাম, এটা নিজের গায়রুল্লাহ। লোকদের দেখানোর জন্য করলাম, এটা গায়রুল্লাহ। লোকদের থেকে প্রশংসা পাওয়ার জন্য করলাম, গায়রুল্লাহ। আল্লাহ সন্তুষ্টের জন্য করলাম, এটা কি লিল্লাহ, আল্লাহর জন্য। এটা আল্লাহর জন্য। তো নিয়ত 3 জিনিসের মধ্যে পার্থক্য করে। লিতামিজিল মাবুদ আনিল মাবুদ, যে আমি কার জন্য ইবাদত করছি, আল্লাহকে মাবুদ বানাইছি না গায়রুল্লাহকে মাবুদ বানাইছি? পার্থক্য কিসের দ্বারা হবে? নিয়তের দ্বারা। এই জন্যই তো যারা গায়রুল্লাহর জন্য আমল করবে, এই অবস্থায় দুনিয়া থেকে যাবে, তারা তো আল্লাহর আবেদ না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এক হাদিসে তো আসছে, গায়রুল্লাহর জন্য যারা আমল করে দুনিয়াতে গেছে, আল্লাহ এত নারাজ হবে যে সর্বপ্রথম তাদেরকে জাহান্নামে দিবেন, তাদের দ্বারা জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। অথচ তারা দুনিয়াতে আমল করছে।
আর এক হাদিসে আছে যারা গায়রুল্লাহর জন্য সিজদা করছে কিয়ামতের ময়দানে তাদেরকে সিজদার হুকুম দেওয়া হবে, কিন্তু তাদের পিঠ তক্তার মতো শক্ত হয়ে যাবে, আর কি হবে না, পাকা হবে না। পরে তারা সিজদা করতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। তো নিয়াতের প্রথম পার্থক্য লিতামিজুল মাবুদ আনিল মাবুদ, এক মাবুদ থেকে আর এক মাবুদের মধ্যে পার্থক্য করে দেয় নিয়াতে। আর এক পার্থক্য নিয়াতের কাজ, লিতামিজুল ইবাদাতি আনিল ইবাদা, যে আমি এক ইবাদতকে আর এক ইবাদত থেকে পার্থক্য করতে কিসের দ্বারা, নিয়তের দ্বারা। আমি জোহরের নামাজ পড়তেছি না আসরের নামাজ পড়তেছি, নামাজ তো দুটোটা 4 রাকাত দিনের বেলা, কেরাত আসতে, এখন এটা জোহর না আসর, পার্থক্য কিসের দ্বারা হবে, নিয়তের দ্বারা। লিতামিজুল ইবাদাতি আনিল ইবাদা, এক ইবাদত থেকে আর এক ইবাদতের পার্থক্যের জন্য নিয়ত লাগে, নতুবা সেই ইবাদতের পার্থক্য। কারণ এই জন্য নিয়ত ছাড়া ইবাদত হয় না। তবে নিয়ত কিন্তু জবানের কাজ না, দিলের কাজ। নিয়ত কার কাজ, দিলের কামল। জবানে নিয়ত করে না, নিয়ত পড়া হয়, নিয়ত দিলে করা হয়। এই জন্য ইন্না নিয়তা বিল লিসান মা গাফলাতিল জানান গায়রু মুতাবারা। নিয়ত বিল লিসান মা গাফলাতিল জানান, অর্থাৎ মুখে নিয়ত পড়তেছে, দিলের মধ্যে নিয়ত নাই, এই নিয়ত কিনা গ্রহণযোগ্য না। ইন্না নিয়তা বিল লিসান মা গাফলাতিল জানান গায়রু মুতাবারা। এই জন্য নিয়ত দিলের দ্বারা করতে হয়। এক ইবাদতকে আর এক ইবাদত থেকে পার্থক্যের জন্য নিয়তের প্রয়োজন। আমি জোহর পড়তেছি না আসর পড়তেছি, পার্থক্য কিসের দ্বারা হবে, নিয়ত দ্বারা। এই জন্য নিয়ত ফরজ। নিয়ত দিলের দ্বারা, হ্যাঁ জবানে নিয়তের কথা উচ্চারণ করা যাবে কি যাবে না, এটা একটা 4 ইমামের মাঝে কিছু মতনৈক্য আছে। আমাদের উলামায়ে আহনাফ বলে দিলের মধ্যে নিয়ত থাকার সাথে সাথে মুখে উচ্চারণ করাটা উত্তম, মুস্তাহাব। শাফি রাহিমাহুল্লাহ বলেন সুন্নত, তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন মাকরুহ, ইমাম আহমদ বিন হাম্বল বলেন বেদাত। কিন্তু আমাদের উলামায়ে আহনাফ বলেন দিলের মধ্যে নিয়ত তো আছে, সাথে সাথে মুখে উচ্চারণ করাটা কি মুস্তাহাব। এই জন্য আমরা করি, ফুকায়ে কেরাম লিখছেন। তো নিয়তের দ্বিতীয় পার্থক্য, 1 নম্বর তো এক মাবুদ থেকে আর এক মাবুদের পার্থক্য করে দেয় নিয়তে। দ্বিতীয় পার্থক্য, এক ইবাদত আর এক ইবাদতের পার্থক্য করে কিসে, নিয়তে দ্বারা। 3 নম্বর লিতামিজুল ইবাদাতি আনিল আদাতি, যে আমার এটা অভ্যাস না ইবাদত, পার্থক্য কিসের দ্বারা হবে। একজনের সারাদিন ঘুমাই থাকে, অভ্যাস তার, মনে করে রাত বেড়া কোনো মোবাইলে দেখে বা কিছু করে, কিন্তু সারাদিন ঘুমাই থাকে, খায়ও না, পানও করে না, কোথাও যায়ও না, কিন্তু সারাদিন না খেয়ে, খাইলো না, পান করলো না, বিবির কাছে গেল না, এটা তার ইবাদত না আদত, পার্থক্য কিসের দ্বারা হবে, নিয়তের দ্বারা। হ্যাঁ ইবাদতের নিয়ত করলে ইবাদত হবে, নতুবা কি এটা অভ্যাস, তাহলে ইবাদত হবে না।
এই জন্য বলতেছিলাম মাসিক রোজা কি আল ইমসাক আনিল মুফতারাতি সালাসাতি নাহারান মা নিয়াতি, যে রোজা ভঙ্গকারী তিনটা জিনিস, খাওয়া, পানি হোক, পান হোক, হ্যাঁ, এরপরে চা হোক, কোনো কিছু খাওয়া, অথবা গলা দিয়া কোনো কিছু ভিতরে ঔষধ খাওয়া হোক, ওষুধ খায় না, ওষুধ খাওয়া হয়, ওষুধ খাইলে, পান খাইলে, চা খাইলে, ওষুধ খাইলে, এমনকি ওই যে যাদের হাঁপানি থাকে এনহেলার যেটা স্প্রে করে দেখছেন, ওদের দিলে ভিতরে একটু পানি বের হয়, ওই এনহেলার ব্যবহার করলে সে খাওয়ার মধ্যে চলে আসে, এতেও কি হয়, রোজা ভেঙে যায়। 1 নম্বর খাওয়া থেকে বিরত থাকা, 2 নম্বর পান করা, পানি, হ্যাঁ, শরবত, সিগারেট পান করে, তাই না, এর থেকে বিরত থাকতে হয়। বিবির কাছে যাওয়া, এই 3টে কাজ থেকে দিনের বেলায়, তবে খাওয়ার মধ্যে ওলামায়ে কেরাম লিখছেন, ফুকাহে কেরাম, শরীরের মধ্যে ঢোকার, প্রবেশ করার, কোনো বাহিরে কোনো বস্তু ভিতরে প্রবেশ করার একটা রাস্তা, মুখ, একটা রাস্তা নাক দিয়ে ভিতরে ঢোকে, আর একটা পিছনের রাস্তা, এর দ্বারা অনেক সময় ওষুধ দেয়, জ্বর হয়েছে ওই যে কি দেয়, হ্যাঁ, ঢুস দেয়। এই 3 রাস্তা দিয়ে কোনো কিছু ভিতরে ঢুকলে রোজা ভেঙে যায়। কিন্তু আমি চোখে ডোর লাগাইছি, পরে মুক্তিতে হয়ে গেছে, রোজা ভাঙবে না। চোখে কি লাগাইছি, ডোর, অথবা কানে ওষুধ দিছি। আগে তো ওলামায়ে কেরাম বলতেন কানের মধ্যে ওষুধ দিলে রোজা ভাঙবে, এখন ওলামায়ে কেরাম তাহকিক করছে যে কানেরটা আসলে রাস্তা না, কানের মধ্যে ওষুধ দিছে, রোজা ভাঙবে না। ইনজেকশন দিছে, এতে কি হবে না, রোজা ভাঙবে না। তো খাওয়ার মধ্যে এগুলা যে মুখ দিয়ে ভিতরে যাক, নাকের মধ্যে যাক, অত পিছনের রাস্তা দিয়ে ভিতরে কিছু গেলে রোজা কি হয়, ভেঙে যায়। একটা হলো মাসিক রোজা, রমজান মাসের রোজা, সেই রোজা বিরত থাকা কয় জিনিস থেকে, খাওয়া, পান করা, স্ত্রী গমন, এই 3 থেকে কি থাকা, কখন, দিনের বেলা। দিন শুরু হয় কখন থেকে, আরে ফজর রক্ত হওয়া থেকে, যখন সবে সাদেক হয়ে যায় তখন ফজর শুরু হয়ে যায়। ফজর রক্ত হওয়ার সাথে কি রাত শেষ হয়ে গেছে, সূর্যটা বন্ধ, আর নিয়তের সাথে। এটি হলো মাসিক, মানে রমজান মাসের রোজা। আর একটা রোজা ভাই, এটাকে বলা যায় সবসময় রোজা। সেটা কি, ইমসাক আনিল কালাম, অর্থাৎ সমস্ত গুনাহ কথা, ইমসাক মানে বিরত থাকা, সমস্ত গুনাহের কথা থেকে, অহেতুক কথা থেকে, অনর্থক কথা থেকে
জবানকে বিরত রাখা, এটাকে শরীয়তের পরিভাষায় রোজা বলে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কুদরতি ভাবে সন্তান দিয়েছেন। কোন পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ কি করছেন? সন্তান দিয়েছেন। এখন তার কোনো বিবাহ শাদীও হয় নাই। এখন মানুষ তাকে বিভিন্ন কথা বলবে। তখন রব্বুল আলামিন আরহামুর রাহিমিন এর পক্ষ থেকে জিবরিল আমিন কি বলেন? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আল্লাহ বলেন, দেখো মারিয়াম, তোমার তো আমি ঈসাকে এই তোমার ছেলে দান করছি। কোন মানুষ যখন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কোন মানুষকে যদি তুমি দেখো তাহলে তার সে তোমাকে প্রশ্ন করবে যে সন্তান পেলা কোথায়, বিবাহ শাদী হয় নাই। তখন তুমি কি বলবা? ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবা যে আমি আল্লাহর জন্য, রহমানের জন্য রোজার মান্যত, সওমের মান্যত মানছি। সওম মানে কি? হ্যাঁ, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সওমের রোজার মান্যত মানছি, সওমের মান্যত মানছি। এখন কি সে রোজা কি? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সাথে কি বলবো না, কথা বলবো না। এই যে কিসের থেকে রোজা? কথা থেকে রোজা। কিসের থেকে? কথা থেকে রোজা। ইমসাকানিল কালাম। আল্লাহ বান্দিকে আল্লাহ শিখিয়েছেন, উনি আর কথা বলেননি। তো জবান বন্ধ করছে কার হুকুমে? আল্লাহ। অথচ ওনার জবান তো বন্ধ না, ওনার জবান তো খোলা, কথা বলতে পারেন, কিন্তু আল্লাহর হুকুমে ওনার খোলা জবানকে কি করছে? আল্লাহ কয়, চলো মারিয়াম, তুমি যখন আমার হুকুমে তোমার খোলা জবানকে বন্ধ করলাম, আমি তোমার জন্য তোমার ছেলের বন্ধ জবানকে খুলে দিলাম। তো ছেলে বলা শুরু করছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ওই ছোট বাচ্চা, একদিনের বাচ্চা কথা বলতেছে। কেন? লাম্মা আসকাতাত লিসানাহু নাতিক আনতাকাল্লাহু লাহা আল লিসানা সাকিত। লাম্মা আসকাতাত লিসানাহা নাতিক আনতাকাল্লাহু লাহা আল লিসানা সাকিত। আরে যখন নাকি মারিয়াম আলাইহিস সালাম তার লিসানে নাতিক, বলনেওয়ালা জবান, যেই জবান কথা বলতে পারে আল্লাহর জন্য, এরকম তার বলনেওয়ালা জবানকে বন্ধ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন, তখন মারিয়াম আলাইহিস সালামের জন্য আরে বন্ধ জবান খুলে দিছে। আল্লাহর হুকুম মানলে কি হয়? ঠিক এমনি ভাবে এই কথা, পরের কথা, এই কথাটা তো লিখছে তাফসীরের মধ্যে, লাম্মা আসকাতাত লিসানাহান নাতিক আনতাকাল, লাম্মা আসকাতাত লিসানাহান নাতিক আনতাকাল্লাহু লাহা আল লিসানা সাকিত। কিন্তু এখানে তার একটা কথা আমি বলি, আরে যেই ছেলেটা আল্লাহর জন্য তার খোলা চোখ বন্ধ করে দিবে, আল্লাহ তার জন্য তার দিলের বন্ধ চোখ খুলে দিবেন। যে তার এই খোলা চোখ বন্ধ করবে আল্লাহর জন্য,
কোনো কুদৃষ্টি করবে না, যে তার এই খোলা চোখকে বন্ধ করবে সমস্ত গুনাহের জায়গা থেকে, নিচু রাখবে। আল্লাহ তার জন্য তার বন্ধ চোখ খুলে দিবেন। আল্লাহ। তো রোজার দ্বিতীয় প্রকার কি? ইমসাক আনিল কালাম। আমি বলি সারা বছরের রোজা, কারণ নাজাত দরকার না কার? নাজাত কার প্রয়োজন নাই? হাদিসে কি আছে? মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। আমরা মনে করি না বেশি বললে বোধহয় আমার কৃতিত্ব বাড়বে না। মান সামাতা নাজা। শুধুমাত্র দিনই কথা আর জরুরি কথা ছাড়া চুপ থাকবে। কোন অহেতুক কথা, যেই কথাটুকু প্রয়োজন নাই, এর থেকে বিরত থাকে। কারণ আল্লাহ, আরে ভালো কথাও যদি প্রয়োজন ছাড়া বলতে থাকে বেশি। ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ বলেন, দিল যে পুর গুফতান বেমেরা দরবাদন, দিল যে পুর গুফতান বেমেরা দরবাদন, গারচে গুফতা রসবুয়াদুর রে আদন। আর বেশি কথা বললে তার দিল মরে যায়। দিল কি মরে যায়? এই জন্য অহেতুক কথা থেকে, অনর্থক কথা থেকে জবানকে বন্ধ রাখা। এর দ্বারা, কারণ হাদিস দ্বারা বুঝে আসে, হালিয়াকুবুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। হালে ইস্তিফহাম নফির জন্য। হালিয়াকুবুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। মানুষকে, সবাই ভালো করে শুনি হাদিসটা, মানুষকে মাথা নিচু করে পা উপরে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, এইভাবে তাকে এরকম জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখের কথায়। হালিয়াকুবুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। মানুষকে মাথা নিচু করে, পা উপরে থাকবে, মাথা নিচু থাকবে, এইভাবে জাহান্নাম নিক্ষেপ করবে তার মুখের কথায়। এবং কি পরিমাণ, কত দূর নিচে নিক্ষেপ করবে হাদিসের মধ্যে আসছে। হাদিসের মধ্যে আসছে, তুমি অনেকেই একটা কথা বলে কোনো কোনো পরোয়া করে না, মনে করে একে সাদা, একে এরকম ভাবে কোনো হালকা মনে করে, গুরুত্ব দেয় না। কিন্তু এক একটা কথার কারণে সে জাহান্নামের এত নিচে চলে যায়, এত তলদেশে পৌঁছে যায়, যেখানে পৌঁছতে একটা পাথর উপর থেকে ছাড়লে সেই জায়গায় পৌঁছতে 70 বছর লাগবে। এক এক কথায় এত নিচে চলে যায়, জাহান্নামের নিচে। হালিয়াকুবুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আরে লিনুল কালাম, কারোর সাথে কথা বললে মিষ্টি কথা বইলো, কর্কশ কথা বইলো না। আরে লিনুল কালাম, আলিনুল কালাম, মিষ্টি কথা বইল, কর্কশ কথা বইল না। কারণ জারাহাত সিনা লাহা ইলতিয়াম ওয়ালা ইলতাম মা জারাহাল লিসান। জারাহাত সিনান, আরে তরোয়ার দ্বারা যদি কোথাও কেটে যায়, আহত জখম হয়ে যায়, এইটা তো মেটে। কিন্তু কথার দ্বারা যে দেল আহত হয়, এটা কিন্তু কি হয়, এই ঘাও কি জারাহাত সিনা লাহা ইলতিয়াম
ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অনেকে বলে এই শেরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শের, জারাহাতু সিনান লাহা ইলতিয়ামুন ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। छुरी का तीर का तलवार का तो घाव भरा, लगा जू जख्म जबा का रहा हमेशा हरा। छुरी का तीर का तलवार का तो घाव भरा, छुरीर तीर तलवारे घाव तो भरे जाए मिटे जाए, किन्तु जबानेर द्वारा जे जख्म হয় এটা কিন্তু কি হয় না, सब समय ताजा থাকে। छुरी का तीर का तलवार का तो घाव भरा, লাগা জু জখম জবা কা রাহা হামেশা হারা। এই জন্য ভাই এই রোজা, কারণ হাদিস দ্বারা বুঝে আসে যে সবচাইতে বেশি মানুষ জাহান্নামী হবে তার জবানের কারণে। 1 নম্বর জবান, এর কারণে সবচাইতে বেশি লোক অপরাধী হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন, আমিন। এই জন্য দ্বিতীয় প্রকার রোজা ইমসাক আনিল কালাম, আরে কথা থেকে রোজা রাখো। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ নাজাতের রাস্তা কি, আখিরাতে নাজাত পাওয়ার রাস্তা কি? শুনছেন কি বলে? 1 নম্বর কয় আমলিক আলাইকা লিসানাক, হে উকবা তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, জবানকে নিয়ন্ত্রণে রাখো, জবান হেফাজত করো। আমলিক আলাইকা লিসানাক 1 নম্বর। আর ওয়ালিয়াসাকা বাইত, হ্যাঁ ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, বিনা কারণে ঘোরাঘুরি করো না। অবকি আলা খাতিয়াতিক, অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করো। এই 3 কাজ যদি করতে পারো, জবান কন্ট্রোল করতে পারো, আর ঘরের সময় কাটাইতে পারো, বিনা কারণে ঘোরাঘুরি করবা না, আর অতীতের গুনাহের জন্য ক্রন্দন করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ নাজাত দিবেন। 1 নম্বর আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। আল্লাহ আমাকেও তৌফিক দান করে। আজকে অনেকে বিবির সাথে কথা বলি, কি কথা বলি, বল বিবিও তো বলে এ ভাই যার যার কবরে সে যাবে। বিবি অন্যায় করলে সে অপরাধী, তার কবরে সে যাবে, আমি করলে আমাকে ছাড়া হবে না। কারণ বিবিকে যে আল্লাহ বানাইছে, আমাকেও তো সেই আল্লাহই বানাইছে। বিবির স্রষ্টা যিনি, আমার স্রষ্টা যিনি, বিবি আমার স্ত্রীর স্রষ্টাও কি তিনি। আমাকে স্ত্রী হিসাবে দিচ্ছেন, কিন্তু তারপর জুলুম করার অধিকার আমাকে কি দেন নাই। আমার হযরত আল্লাহ কি বলতেন, জাওজা এমান বাহরে মান লাইলা এমান, যাকে দাদ ওরা মোরা মাওলা এমান। আর আমার বিবি আমার জন্য আমার লাইলা, লাইলা বোঝেন, আমার সবচাইতে প্রিয়জন। আমার বিবি আমার জন্য আমার লাইলা, আমার প্রিয়জন। কেন? যাকে দাদ ওরা মোরা মাওলা এমান, কেননা আমার বিবিকে আমাকে দান করছেন আমার মাওলা। কে দিয়েছেন? জাওজা এমান বাহরে মান লাইলা এমান, যাকে দাদ ওরা মোরা মাওলা এমান। আর আমার বিবি আমার জন্য আমার লাইলা, কেননা আমার বিবিকে আমাকে দান করছেন আমার মাওলা। এই জন্য সব জায়গায় আমি কথা বলার সময় চিন্তা করব, আরে কি বলতেছি, কাকে বলতেছি কথাটা। কারণ শরীয়তে তো আল্লাহু আকবার, আরে আওয়াজের ভলিউমও শিখেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কতটুকু আওয়াজে কথা বলা যাবে, কার সাথে কতটুকু আওয়াজে বলা যাবে, কি শব্দ ব্যবহার করা যাবে, আরে এটা তো সব শরীয়তে শিখেছে। এই জন্য বলতেছিলাম রোজা দ্বিতীয় প্রকার কি, ইমসাক আনিল কালাম, কথা থেকে কি থাকা,
এই রোজা রাখতে পারবো? আল্লাহ তৌফিক দান করে। ভাই, আমার হযরতের সাথে এক হাজী সাহেব আসতেন। হ্যাঁ, এক হাজী সাহেব আসতেন শুরুতে করাচি থেকে। খোদা বখশ নাম ছিল। সে চুপ থাকার উপকারিতা বয়ান করতেন অনেকগুলো। তার মধ্যে বলতেন, ইবাদত খামোশি ইবাদত হয় বেগাইরে মেহনত কে। খামোশি ইবাদত হয় বেগাইরে মেহনত কে। আরে চুপ থাকাটা এটা ইবাদত, মেহনত ছাড়া ইবাদত। চুপ থাকলেই ইবাদত হয়। খামোশি ইবাদত হয় বেগাইরে মেহনত কে। দ্বিতীয় প্রকার রোজা, আজকে আমাদের জবানে কোনো লাগাম নাই। কি বলতেছি, কি কথা বলতেছি, কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন না, এটা কোনো লাগাম আমি চিন্তা করি না। মুখে আসছে বলতেছি। না ভাই, না ভাই, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি জবান দ্বারা যে কোনো কথা বের করবা, তুমি মনে করছো আমি বললাম আর কোনো এর কোনোই হবে না। কাজে না, আল্লাহ বলেন তোমার জবান দ্বারা কোনো কথা বের হওয়ার সাথে সাথে রেকর্ড হয়ে গেছে। এই রেকর্ড জমা রয়েছে, কিয়ামতের ময়দান সব তোমাকে দেশানো হবে, জিজ্ঞাসা করা, প্রত্যেক কথা জিজ্ঞাসা করা। এই জন্য হাদিসে আসছে, কুল্লু কালাম ইবনে আদম লা লাহু ইল্লা আমরুম বিল মারুফ আও নাহয়ুন আনিল মুনকার আও যিকরুল্লাহ। মানুষের জবান দ্বারা যত কথা সে বলে, কোনো কথাই তার পক্ষে যাবে না, সব বিপক্ষে যাবে। শুধু 3 প্রকার কথা তার পক্ষে আসবে। 1 নম্বর আমরুম বিল মারুফ, আরে নেকির আদেশ করছে। আও নাহয়ুন আনিল মুনকার, খারাপ কাজে বিরত থাকতে বলছে। অথবা আও যিকরুল্লাহ, দ্বীনি কথা, দরকারি কথা বলছে। এছাড়া যে কোনো কথা সে বলবে, প্রত্যেকটা কথাই তার বিপক্ষে, আরে তার গুনাহের পাল্লা ভারী করবে। এই জন্য ভাই, ইমসাক আনিল কালাম, জবানের রোজা রাখতে অভ্যাস করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করে। 3 প্রকার। তৃতীয় প্রকার রোজা ইমসাক আনিল মাআসি। ইমসাক আনিল সব গুনাহ থেকে রোজা, সারা জীবনে রোজা। হাদিসে আছে, আদ-দুনিয়া ইয়াউমুন ওয়ালানা ফীহি সাওমুন। আদ-দুনিয়া ইয়াউমুন, আমার পুরো দুনিয়ার জীবনটা একটা দিন। এই একটা দিনে আমাকে রোজা রাখতে হবে। কিসের থেকে? আরে গুনাহ থেকে রোজা। হে যুবক ভাইয়েরা শোনো, বলে হুজুর আমাদের মধ্যে গুনাহর চাহিদা, কত কিছু করতে মনে চায়। আমি এই যে মসজিদের মধ্যে বসে, মেম্বারে চেয়ারে বসে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না। হে যুবক ভাইরা, তোমাদের মধ্যে যত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন এইটা পূরণ না করার জন্য দেন নাই, পূরণ করবেন তাই দিয়েছেন। তবে একটা শর্ত লাগাইছেন, শোনো তুমি দুনিয়ার মধ্যে রোজা রাখবা। যখন রোজা রাখার পরে যখন নাকি তোমার জীবন সূর্য ডুবে যাবে, তখন থেকে তোমার ইফতার শুরু হবে। তখন থেকে তোমার যত চাহিদা আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরে তখন তোমার যত চাহিদা আছে আল্লাহকে সব পুরা করা হবে। খালি রোজাটা কি করো? পুরা করো। শুধু কি রোজাটা পুরা করো, ইফতার হইতে দাও। জীবন সূর্য যখন ডুববে তখন কি হবে? ইফতার শুরু হবে। আর একটু ইফতার হইতে দাও, জীবন সূর্য ডুবতে দাও, তখন তুমি যা চাবা আল্লাহ কয়। আরে শুধু তাই না, এর থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ পুরা করবেন। ইমসাক আনিল মাআসি, গুনাহ থেকে রোজা। রোজা কয় রকম হইল? আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই 3 প্রকার রোজা রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান